আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ব্লগটি দেখতে দেখতে যদি তোমার মনে এতটুকু জায়গা করে নেয়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। রিকোয়েস্ট করলাম সবার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে সাপোর্ট করো। বাজে 3:30। সেহরি খাওয়ার জন্য উঠেছি, তো সেহরি খাবো। সেহরি খেয়ে নি। ভাত দেখো কি অবস্থা আমার। সেহরি ভাত দেখো প্রেশার কুকারে নরম হয়ে গেছে। একটু গরম গরম ভাত রান্না করে খাবো, তো মোহনার জন্য ভাত রান্না করা হয়। ভাত বেশি থেকে যায়, বেশি হয়ে যায় ভাত। আর ভাত নিলাম, এইটুকু খাবো ভাত। এই যে তরকারি এখানে, এই দেখো সেই বাটা মাছ আলু টমেটো দিয়ে রান্না করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারটা খেয়ে নি গো, সেরিটা। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সেহরির সময় তোমাদের সঙ্গে ভিডিও শুট করেছি, আর শুট করা হয়নি। তো এই দেখো দুপুরে কি রান্না বান্না করেছি, সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। প্রেসারে ভাত রান্না করেছি, আর এই যে রুই মাছ ভুনা করেছি। আর হচ্ছে ছোলা সিদ্ধ করেছি, পোড়া ভেজে নিয়েছি। এই তো আমাদের সবকিছু। আমরা এখন আসলাম বৃত্তিপাড়া ঘোড়াশার মাচারের আম বাগানের ভিতরে এখন। তো ওই যে মোহনা সেই বায়না ধরেছে নানির ওখানে যাবো, ঘুম আসছিল দুপুরে, ঘুমের থেকে উঠে বলে যে নানির ওখানে যাবো, ইফতারি করবো আব্বুর সঙ্গে। ইফতারি করে এই ডাকতেই পাচ্ছি না ওকে, সে কান্না শুরু করেছে। তো আমি আসলে নামাজ আদায় করে ওকে নিয়ে পরে মা ওকে নিয়ে তো মার এখানে এই যে যাচ্ছে ইফতারি করতে। ওরা কী করেছে না করেছে জানি না, যা আছে সেটা দিয়ে ইফতারি করবো। তো আসলাম, ওরা কি বলবে নি বলা নাই কমা না। আর 2 মাস যে ইফতারি করতে চলে আসে ফকিরের মতো, না হয় এই রমজান মাসে ইফতারি করা দেওয়া সব ঠিক না বলো।
আচ্ছা মোহনা যাও, আগে যাও। আসো এদিকে আসো। এটা কারে বাড়ি আসলো তুমি? নিপারে বাড়িতে। নিপারে বাড়িতে? হ্যাঁ। নানি হয় না তোমার? নানি কি ধুলা রাস্তায়। তোমার এখনো গোসল হয়নি, তুমি এখনো ঝাড় দিয়ে বেড়াচ্ছ? ইফতারি করবা কখন রমজান মাসে? তোমার কাজই সারা হয় না। না তোমার কাজ সারা জীবনে তোমার কাজ সারা হবে না। মোহনা দেখো আসবো এখন। এই মোহনা কান্দা ধরেছে, রাবুর সাথে ইফতারি করবে চলো। তাহলে এখন আসবো কা বলো তো দেখি। আমি আসলে নামাজ পড়ে যে টানতে টানতে দিয়ে আসছি, আর না আসার সময় আমার দেহ চলছে না। মোহনা তো আগে বাড়ির ভিতরে চলে গেছে। এই যে মায়ের বাড়ির ভিতরে চলে আসলাম। ওগো বাড়ির লোকজন ইফতার আনো না, আমার আমরা আসবো কে তোমার? মোহনা এই যে কান্দা ধরেছে, দুপুরে ঘুম আসছিল, ঘুমের থেকে একটু আগে উঠলো, উঠে এই যে চলো নিপা বাড়ি চলো, মহিনা বাড়ি চলো, রাবুর সাথে ইফতারি করবে। এই যে কান্দা ধরেছে, আমি এখন আসবো কাবে লাখের এইটুক সময় মধ্যে। তাই সে ইফতারি করার তো অত ইমার্জেন্সি আমার দরকার নাই। তো যা তাই খাবা। হ্যাঁ যা আছে তাই খাবো। আমার ইফতারি আমার কি এত স্পেশাল ইফতারি? 2 গ্লাস খালি ট্যাঙের শরবত করে দিবা আমার। ট্যাঙের শরবত দিব না। মিকা আজকে না দাওয়াত দিনি, আজকে মহিন দাওয়াত দিছে, কিন্তু তারপরেও আসবো না। যে রোজা মুখে এসব গ্যাস তেলের ওটা খালে আমার খুব গ্যাসের প্রবলেম হয়। ওই বিরিয়ানি টিরানি খালে আমার খুব গ্যাসের প্রবলেম হয়, এমনিতে হয়। আর রোজা মুখে তো খাওয়া যায়, আমি তো আসবো না। এখন মোহনাই যে কান্দা ধরিছে, এই মোহনার জ্বালায় জ্বালায় আমাকে আসতে বাধ্য। নাহলে তো আমি এখন ইফতারি করতে আসবো, এখন অবেলা করে। রোজায় নাই মহিন নাই ইফতারি, রোজা সরি ইফতারি বলছি, রোজায় নাই, রোজায় নাই। আর মা কি রান্না করেছে? এই দেখো মা কি রান্না করেছে। এবার কিরা দিল? বিটি দিল। ডাল ঘন্ট। এই মোহনা আর এই যে ভাত বসে আছে। কিছু রামদানি আমার খাদ দিবা না। এই যে বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানি আজ হলুদ দিয়েছ? ওই যে মহিনের কথা না রমজান মাসে তো খাওয়া সম্ভব না রে কই। হয়েছে? তোমার চলনি বাঁকা হয়ে যাচ্ছে কেন গো? আপনারা জানেন হাত দিবেন আপনারা। আমার একটু খাওয়ার তো রুচিও নাই রমজান মাসে। আমার একটু সাদা ভাত, একটু তরকারি হবে। আইসি দেখো আবার আইসি ছোট ভাবে জানে টানা তুল দিছে ইফতারি। ইফতারি রেডি করে দিছি, আলু বেগুনি চপ, আলু চপ, খেজুর, বড়া, ছোলা, বুন্দিয়া। আর এখানে নিপাই যে আলাদাভাবে মাখাচ্ছে মুড়ি, শসা, বেগুনের চপ, আলু চপ, বড়া। আমার মুড়ি সহ মিক্সড খালে না আমার হচ্ছে গ্যাসের প্রবলেম হয়, এই জন্য আমি এই বছর আমি মুড়ি সহ খাই। আর এই যে 1 ঘড়া শরবত ট্যাং চালাই। বুন্দিয়া দিলাম। হ্যাঁ সুলা লেস্তা বুন্দিয়া দিলাম কি
ও তো জানে না, ও জানে না, ও যেটা পছন্দ করে সেটি সেটি নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, মুড়ি দাও থাক। তুমি মাথা খুলো, মাথা খুলো। আসেন আসেন আসেন। এই আসো, এই তোমার জ্বালায় আমার এই অবেলা করে আসে ইফতারি করতে। মিষ্টি হয়েছে? মহিন আস, মহিন বলছি, মহান আসো, রাবু এসো, আস এদিকে বস, বসো রাবু বসো। ওরা দুজন আছে, ওরা দুজনে করে বসো, এখানে বসেন, বসেন বসেন, দিচ্ছি শরবত। দাদির কাপ আনবে না, কাপ না এরকম বিরিয়ানি খাওয়ার সময়। এই যে আমার প্লেট, ইফতারি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বসো। খেজুর। এই মোহনা তানে আসো, মোহনা আসো না তুমি? আসো। আর মোহনা খেজুর খাচ্ছো? রুটি বানাচ্ছে, খাই ওটি। লাও। তো বাড়ি লাগবে। লাও। বাটিলে আমি রুটি বানা দিছিলি। রুটি ভালো করে বানাস না। আবার কত মনে লাও। তাই তুই বলে ইফতারি করবে, তাতে আপন মনে আয়, মনে আস। পারেন 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 এনে একটু সাজাও তো। আসো তাপলে ওকাল বসে বলেছেন এটা ভালো লাগে। এ বুঝা তো মানা দিচ্ছে, সারা দিচ্ছে, মারবো যা আছে ইফতারি করছে। ওটা বললে ভাত ভাত রুটি নেবো। মোবাইল আছে তো আবার ফোন করলি খাবি সাজা মোবাইল বললাম ভাত খাবো না রুটি খাবো বলি আমার মোবাইলে দেন তো আগে হিসাব করে দেন তো কপি ওই দেখেন এই দে মোবাইল দে জায়গা আমি ইফতার করব, খারাপ লাগছে ইফতার করব না, আগে তোমার সাথে না আমি কিছু বলে এখন না ভাজি যাই এই ছেলে, তুই কোনা তালে দরকার তুই খাবি আমি আপনার কাছে ইফতারি করলাম। ফোন দিব কে? খবর দিলাম আমি রুটি বানা দিচ্ছি তো হ্যাঁ ইফতারি করবে তো? আপনি কেন ফোন দিব? খাবেন না এই মোহন আসো, লাও মা লাও, সব লাও, এই সব লাও, বেগুনি সব। এই ইফতার পাতাছি দড়ি বেলা কে লে একটা লে শৈলাকে দিয়ে আসো। কিরে তুই আলু চপ খালি নেব পুরো হিন্দি কিনে নিবি কে তো ওটি দাও, ওটি আন্টি খাই নি দাও, ওটা কি গেল এই যে আলু আমাকে দিলাম তো। আলু আছে এর মধ্যে না ওটা আন্টি খাও না রে খাও, আমি তো বেগুনি খাচ্ছি, তাই হবে না, খাও। না না জানডা সিটি গেলে খাবার দোলাই কে এর ভিতরে ও স্যালাইন দিছে তাই? হ্যাঁ সেদিন খাই কি হইলো স্যালাইন দিছে তাই? হ্যাঁ খালি ট্যাং দিয়ে খাবা, চিনি দিবা। মোবাইল খাই তো বেশি চল একটু থাক, মিষ্টি মিষ্টি হয়নি, ই দিয়া নাই তো। চিনি ঘরে আছে এই যে মহিন মিয়ার বিরিয়ানি বাজারে হাজির বিরিয়ানি, আর এখানে মহিন মিয়ার বিরিয়ানি। এই সারাদিন রোজা থেকে তো বিরিয়ানি খাতে পাবে না। প্লেট সাজাইছে দেখো কত বিরিয়ানি, সাইডে থাক। এটা তো সাদা ভাত, আমার যে ভাতটা পছন্দ। হ্যাঁ আর এই যে উস্তি ভাজি, আসছি। দারুণ একটা ভাজি সারাদিন পর। এই খাওয়াটাই সব থেকে বেটার। রাবু বলে
কম্বল গাছ এখানে সেট করবো ভালো বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম দিলাম না এখন মেলা তো মাগরিবে নামাজ পড়ে এসে খেতে বসলাম। বাপরে বাপ আগে আমার মেয়েরা খুব কথা আমি বলছি বলবো না আমি তুই মানতেছ বাপরে নিবা তুমি এখন ফোন হয় ওরা ব্রো 10 মিনিট পর খাওয়া রাত যাতেই দিলি নি এখনো তুমি পাইলে ধরে বসে থাকো না কেন যে পাই না তুমি লবণ দিছি তাই লবণ দিছি ঘর ঠিক আছে সমান সমান আমাকে আগে কথা বলো বলো নামিয়া কই বলে কোথায় গেছে মিষ্টি আলু দিয়ে ভাজি খাইগা শান্তি হলো। শুক্র আলহামদুলিল্লাহ বলো তুমি তো সুন্দরী আমি খাতে আমার রুচি আসছে না সেজন্য খাইনি আমি কোন ভাজিছো? কালকে স্বাধীন পড়ে আছে খাই তো ধরে খাইনি এখন আমি ভাত খাই কেন বুঝাই না ভাত খাওনি কেন? কনসেপ্ট করেছে কয় মাস? 6 মাস না খাওয়া না প্রেগন্যান্ট 6 মাস কি বুঝলো? 9 মাস দেখছো না আমার 9 মাসের সাথে আরো 3 মাস যোগ করলে কেমন হয়? 12 মাস হয়। তোমারে খুশির খবর আমারে নাতি বিরিয়ানি সে উপলক্ষে বদলে বিশাল দিচ্ছে। ও বাবা কারণ বংশ খাওয়াতে ঝাল না ঝাল এই তোর ঘরে কোন ঘরে ঘর তোর এই ঘর তোর ঘোরা কে ভাত খাও আসো একটু সাদা ভাত দিও লেম নি পারে আলু ভাঙি রুবির বাবার নাম ভোলা দাও চর্বি দিয়ে রান্না করিস দেখি তো এখন রাত্রি বাজে 8:30 আমাদের ইফতারি করা কমপ্লিট। তো আমরা যে ও আল্লাহ হিজাবটা মানে কেমন হয়েছে। তো আমরা বাসায় চলে যাচ্ছি, নাহলে আবার গেট আটকা দিবিনি। বাসায় জায়গা এসে নামাজ আদায় করবো। আর ভিডিও করা সম্ভব হবে না, এখানেই বিদায় নিয়ে নিলাম মায়ের বাড়ির সামনেই। সে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।